আজকে গণিতের কিন্তু লিনিয়ার ইকুয়েশন করাবো, মুখস্থ নয়। আগে জিনিসটা বোঝো, বুঝলে এমনিতেই তোমরা নাম্বার পেয়ে যাবে। দিদি, আপনি যতটা সহজে বোঝান এরকম সহজে কেউ বোঝায় না। কিন্তু পাড়ায় এক নতুন স্যার এসেছে, নান্টু স্যার, যার পিছনে সবাই দৌড়াচ্ছে। হ্যাঁ দিদি, উনি বলছেন এমসিকিউ ফাঁস, টেস্ট পেপার হ্যান্ড টু হ্যান্ড, আর আপনাকে বলছেন পুরনো ধাঁচের শিক্ষিকা। মনে রেখো, জীবনে কোনো কিছু শর্টকাট হয় না। সফল হতে গেলে পরিশ্রম কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। চলছে এখন, আর কি করা যাবে, এভাবে আর অসুবিধে কোথায়? আরে শম্ভুদা, হ্যাঁ, মেয়ে পড়াশোনা কেমন করছে? ওই করছে, চলছে, পাস করছে। এই আপনাদের সব ছেলেমেয়েরা ওই কি যেন নাম, ও হ্যাঁ, ওই অর্পিতার কাছে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার স্যার ভালো রেজাল্ট করেনি। আরে করবে কি করে? হ্যাঁ, করবেটা কি করে? এখন কি আর কারোর অত মাথা ঘামিয়ে পড়ার সময় আছে নাকি? আরে আমাকে দেখুন, আমার কাছে যারা পড়ে 100% কমন দিই, সব 90% উপরে নাম্বার। ওইসব অর্পিতা এখন বাজারে চলে না। কি দরকার অর্পিতার মতো অত সময় নষ্ট করে পুরো সিলেবাস পড়ানোর? তা পুরো সিলেবাস না পড়ালে নাম্বার পাবে ভালো? আরে পাবে না মানে, পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে তার 100% কমন দিয়ে দেবো। আমার গ্যারান্টি দিচ্ছেন? একদম গ্যারান্টি। তাহলে স্যার আমার ছেলেটা তো রেজাল্ট খারাপ করেছে, আপনার কাছে আমি টিউশনি পাঠাবো। আরে অর্পিতার মতো ওদের কাছে পড়ালে তো নাম্বার খারাপ হবেই, একবার পাঠিয়ে দেখুন। ঠিক আছে স্যার, ঠিক আমার আছে স্যার, ছেলেকে আমার পাঠাবো, মেয়েটাকেও আপনার কাছে পাঠাবো। আচ্ছা, দেখি ঠিক আছে। কেমন রেজাল্ট করে। আরে হ্যাঁ হ্যাঁ, পাঠান সব, নাকি বলুন বলে দিলাম তো, গ্যারান্টি 90% উপরে পাঠিয়ে দিয়ে দেখি। দেখি। কি গো অর্পিতা, এখনো সেই পুরানো বোর্ড সিলেবাস ঘাটছো? আরে বাজার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন তো রেডিমেড রেজাল্টে বিকোয়। আর তুমি বুঝি সেই বাজারে ফেরিওয়ালা? শিক্ষা মানে বিক্রি নয়। শিক্ষা এখন ব্র্যান্ড, রেজাল্ট এখন প্যাকেজ। আর কবে বুঝবে অর্পিতা? ভুল বুঝছো নান্টু, শিক্ষা মানে মানুষ গড়া, প্রশ্নপত্র ফাঁস নয়। আর যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থী, তারা তোমার এই ঝা চকচকে ফাঁদে কেউ পা দেবে না। দেবে দেবে অর্পিতা, দেবে। হ্যাঁ, দেখা যাবে। আরে সামনেই তো রেজাল্ট, তখনই দেখা যাবে। তোরা কি ভাবছিস, আমরা কি নান্টু স্যারের কাছে যাব? না, নম্বরের জন্য নিজের বিবেক বিক্রি করব না। আমার বাবা তো ভাবছে পাঠাবে, কিন্তু আমি বলেছি আমার চাই নলেজ, কেবল নম্বর নয়। ঠিকই বলেছিস তোরা, শুধু নম্বরের পিছনে দৌড়ালে আমরা ভবিষ্যতে বিপদে পড়ে যাব। অসাধু উপায় নম্বর বাড়িয়ে লাভ আছে? আসল জায়গায় গিয়ে তো ফেল করব। ঠিক বলেছিস, অর্পিতা ম্যাডাম তো এটাই বলেন, আমরা ওনার কথা মতো চলবো। ওরা হয়তো আর আমার কাছে পড়তে আসবে না, আমি তো বলি না আমার কাছে পড়লেই তোরা অনেক অনেক নম্বর পাবি। আমি শুধু কামনা করি সবার আগে তোরা মানুষ হ, বই পড়ার পাশাপাশি ভাবতে শেখ, সত্য মিথ্যাকে আলাদা চিনতে শেখ। বড় জটিল এই সমাজ, পৃথিবী। দিদি, ও দিদি, আমরা কখন থেকে এসে বসে আছি, তুমি এই ফাঁকা মাঠের ধারে এসে একা একা দাঁড়িয়ে আছো? হ্যাঁ রে, তোরা কখন এসেছিস? আসলে জীবনের কিছু না মেলা অঙ্কের উত্তর খুঁজতে আমি এখানে মাঝে মাঝে চলে আসি। চলো দিদি, আজ আর লিনিয়ার ইকুয়েশন নয়, একটু জীবনের অঙ্ক শিখি। জীবনের অঙ্ক যারা বুঝেছে তারাই সত্যিকারের শিক্ষার্থী।